এবার বক্তব্য রাখবেন গণপ্রাণের সংগ্রামী সাধারণ সম্পাদক, গণতন্ত্রের বলিষ্ঠ কণ্ঠস্বর জনতা জনাব সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। সমবেত ভাই ও বোনেরা, আজকের এই প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করছেন পিপলস পার্টির সম্মানিত কো চেয়ারম্যান পারভেজ নাসির খান ভাসানী পরিবারের ঐতিহ্যবাহী তিনি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর পুত্রবধূ, তিনিও আজকে আমাদের সাথে এখানে দাঁড়িয়েছেন এবং গত 2 বছর ধরে এই আন্দোলনে শরীক আছেন। প্রিয় ভাই ও বোনেরা, আমি প্রায় বলতাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহারানী ভিক্টোরিয়া, কিন্তু উনি এই ভিক্টোরিয়ার জায়গায় থাকতে পারেন নাই। আমি কি এই টাইটেলটা অপাত্রে দান করেছিলাম? পরে দেখি উনি সেলফি রানী হয়ে গেছে, সেলফি রানী। আহারে, কত সেলফি যে তুলেছেন, নিজে নিজে তুলেছেন, মোদি সাহেবের সাথে তুলেছেন, বাইডেনের সাথে তুলেছেন, আমাদের ভাগ্নি পুতুল সহ তুলেছেন, ব্রিক্সে গিয়ে অনেক নেতার সাথে সেলফি তুলেছেন। আর আমার কাদের ভাই বলল সেলফিতে কাজ হয়ে গেছে, তলে 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 সেলফিতে কাজ হয়ে গেছে। আর এখন সেলফি রানী কালকে বলল দেশে নাকি ভয়াবহ স্যাংশন আসবে, ভয়াবহ স্যাংশন আসবে। উনি নিজেই বলতেছেন। আমি তো আপনাকে ভিক্টোরিয়ার জায়গায় রাখছিলাম, এখন সেলফি রানী হয়ে নিজেই সব স্বীকারোক্তি দিচ্ছেন। কি কারণে স্যাংশন আসবে ভাই? বলে যে গার্মেন্টসে আসতে পারে, অর্থনৈতিক আসতে পারে, যারা এই ধরনের জাতির সাথে প্রতারণা করছেন, বেইমানি করছেন, তাদের উপরও নাকি স্যাংশন আসবে। আমরা কোথায় নেমে গেছি? আমরা কম্বোডিয়াতে আপনারা দেখেছেন ওনার মতো একটা স্বৈরাচার কি ধরনের ক্ষমতা দখল করে বছরের পর বছর জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। আপনার মতো একটা খামোশা নির্বাচন করেছিল কয়েক মাস আগে, ক্ষমতায় থাকতে পারে নাই। ওখানে এমন স্যাংশন দিচ্ছে ওনার চলে যেতে হয়েছে। ইদানিং দেখছি আবার উগান্ডা, আরেকটা কোনটা যেন সোমালিয়া, এইসব দেশেও নাকি স্যাংশন হচ্ছে। কেন? ওখানেও আপনার মতো সেলফি রাজা আছে, সেলফি রানী আছে। এই কারণে গত কয়েকদিন ধরে থামসা শুরু করেছেন না? বার্ট্রান্ড রাসেল সক্রেটিস, তারও তো লজ্জা পাচ্ছে। কি? নৌকার বিরুদ্ধে স্বতন্ত্র দাঁড়াতে হবে, নৌকার বিরুদ্ধে ডেমি প্রার্থী থাকতে হবে, নৌকার বিরুদ্ধে কিছু কুকুর হাড্ডি যারা খাচ্ছে তাদেরকেও থাকতে হবে। এটা কিসের গণতন্ত্র? গণতন্ত্রের ডিকশনারিতে সেলফি রানী নতুন ডেফিনেশন দিচ্ছে। ডেমি প্রার্থী দিয়ে নির্বাচন দুনিয়াতে আপনি ঘৃণার পাত্রে পরিণত হবে। পৃথিবীর কোন দেশে নিজের দলের প্রার্থী বিরুদ্ধে স্বতন্ত্র ডেমি ইনুমেনন, আবার আরেকটা কাদের তৈরি হয়েছে, ওনাদেরকে কি কাদের বলবো আমি জানি না, কারণ একজনটা কাওয়া কাদের হয়েছে, আরেকজনটা হয়তো হাড্ডি কাদের আপনারা বলতে পারবেন ভবিষ্যতে। তো এই যে অবস্থা আপনি সৃষ্টি করেছেন, ওনাদের মন খুব খারাপ। ইনুমেনন বলে যে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করলাম, আমাদেরকেও কিছু দিল না। আবার কালকে গিয়া আমু সাহেবের সাথে মিটিং করছে, বলে যে আমাদের কিছু দেয়, বলে যে এটার বেশি দেওয়া যাবে না, 4-5টার বেশি দেওয়া যাবে না। আর হাড্ডি কাদের বলছে আমাদের দিতে হবে 60টা। আবার নাকি ডেপুটি কি বলে, ডেপুটি স্পিকার। আহারে, হাড্ডি কাদের, কত হাড্ডি আর কিভাবে বিশ্ব বেহায়া এরশাদ আজকের পতন হয়েছিল, আজকে 6 ডিসেম্বর। কত রক্তপাত আমাদের হয়েছিল, কত আত্মত্যাগ, কত জেলগুলো। এই বিশ্ববিহারের পতন আজকে ঐতিহাসিক 6 ডিসেম্বর। আর সেই শেখ হাসিনা এই বিশ্ববিহার সাথে
হাত মিলিয়েছে। 2008-এর পর থেকে উনি বিশ্ব বিহাইয়ার সাথে হাত মিলিয়ে জনগণের সাথে, জনগণের আন্দোলন সংগ্রাম রক্তপাত তার সাথে বেইমানি করেছে। এখন শুধু উনি এই আমাদের 1990-এর গণ আন্দোলনের বিরুদ্ধে দাঁড়াইছে তাই না, আমি বলবো 1971 সনে বাঘ হানাদার বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম করেছিলাম। 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমাদের মহান স্বাধীনতা। আজকে আমার কাছে মনে হয় শেখ হাসিনা এবং তার বাহিনী, আওয়ামী হানাদার বাহিনী বাংলাদেশকে দখল করে রেখেছে। আপনারা আপনাদের ছেলে মেয়ের নাতিগতির যদি ভবিষ্যৎ চান, 18 কোটি মানুষের ভবিষ্যৎ চান, এই আওয়ামী হানাদার বাহিনী থেকে দেশকে মুক্ত করতে হলে বাঘ হানাদার বাহিনীর বিরুদ্ধে যেভাবে লড়াই সংগ্রাম করতে হয়েছে, আজকেও আমাদেরকে সেই পর্যায়ে তারা নিয়ে যাচ্ছে। বন্ধুরা আমার, এই ধরনের স্বৈর শাসক ব্রিটিশরা যুগে যুগে আছে এবং ইতিহাসে তাদের ধিকৃত হিসাবে তাদের ইতিহাসে স্থান হয়। আপনি মনে করেছেন চাণক্যগিরি করে পৃথিবীর বিভিন্ন দেশের বড় বড় নেতাদের মতো অনেক ধরনের চালাকি রাত চালাকি করে তাদের পাশে দাঁড়াবেন? আমি বলে দিচ্ছি, আপনার স্থান হবে আইয়ুব ইয়াহিয়ার জায়গায়, আপনার স্থান হবে হিটলার মুসলিনের জায়গায়। সুতরাং আপনি যেইভাবে বাংলাদেশে আগুন জ্বালিয়েছেন, আপনি এবং আপনার দল সেইভাবে আগুনে জলে পুড়ে ছারখার হয়ে যাবেন। জনগণের বিজয় অবশ্যই পাবে। আপনি মনে করেন না আপনার হুমকি দুমকিকে বাংলাদেশের জনগণের আন্দোলনকে আপনি স্তব্ধ করতে পারবেন? এই পাতানো নির্বাচন, একতরফা নির্বাচন, ষড়যন্ত্রের নির্বাচন অবিলম্বে বন্ধ করুন। বিদেশ থেকে স্যাংশন আসতে হবে না। ইতিমধ্যেই বাংলার জনগণ আপনার বিরুদ্ধে স্যাংশন দিয়েছে, এই স্যাংশন অব্যাহত থাকবে। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের আজকে সভাপতি যিনি অসুস্থ, তার পক্ষ থেকে এখানে শেষ করছি। ইতিমধ্যে আমাদের পিছনে সোনিয়া চৌধুরীর নেতৃত্বে গণতন্ত্র রক্ষার 3 দফা দাবিতে অবস্থান কর্মসূচি করছে। আমরা আমাদের পক্ষ থেকে তাকে সাধুবাদ জানাচ্ছি। এখন বলছেন আমাদের বাংলাদেশ পিপলস পার্টির কো চেয়ারম্যান পারভিন নাসির খান ভাসানী। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত গণপ্রাণী সম্পাদক সুব্রত দাদা, উপস্থিত আছেন বাংলাদেশ পিপলস পার্টির কো চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপস্থিত আছেন বাংলাদেশ পিপলস পার্টির সাধারণ সম্পাদক মহাসচিব আব্দুল কাদের আলমা, উপস্থিত আছেন গণফ্রমের নেতা কর্মী সাংবাদিক ভাইয়েরা, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আমি 14 দলকে একটা কথা বলতে চাই, 14 দলের উচিত বের হয়ে এসে আমাদের সাথে শরীক হওয়া, কারণ 14 দলের মান সম্মান সব চলে গেছে। 14 দলের সঙ্গে প্রধানমন্ত্রী মিটিং করে বলেছেন আপনাদের মার্কা নিয়ে আপনারা নির্বাচন করুন। তো ওনারা মার্কা নিয়ে নির্বাচন করলে তো 10টা ভোটও ওনারা পাবে না। তাহলে ওনারা 14 দল সরকারের সঙ্গে কেন দালালি করছে? দালালি করা বন্ধ করে দেন, দিয়ে চলে আসেন, আমাদের সঙ্গে শরিক হন আপনারা। কারণ জনগণ এখন আর কোনো দালালকে পছন্দ করে না। দালালি করে এই ক্ষমতার অংশীদার হয়ে যেমন জাতীয় পার্টি আজ তলানিতে চলে গেছে, সেই রকম তলানিতে আপনারাও যাবেন। এখনো তলানিতেই আছেন, তারপরে যতটুকু যে বেঁচে আছেন সেটুকুনো থাকবে না আপনাদের। অতএব এই দেশ কোথায় চলে গেছে আপনারা সবাই কম বেশি জানেন। জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, মানুষ বাজারে গেলে নার্ভিশ্বাস উঠে যায়। তারপরেও বলেন জনগণ নাকি ভালো আছে, জনগণের ক্রয় ক্ষমতার মধ্যেই নাকি সবকিছু আছে। কত বড় নির্লজ্জ সরকার, পৃথিবীতে খুব কম আছে। যেমন আমাদের বাংলাদেশ পিপলস পার্টির
মহাসচিব বললেন যে এমন নির্লজ্জ সরকার পৃথিবীতে আর নাই। আসলেও তাই, পৃথিবীতে দেখিনি এমন নির্লজ্জ সরকার। যত কথাই বলেন না কেন উনি সব কিছুই বলেন, কিন্তু উনি নিজের ব্যাপারে উনি সচেতন। আমি বলি যে উনি এই যে সেংশন আসছে, সেংশন হবে, উনি কিন্তু সবকিছুই জানেন, তারপরে ওনার একটা কোয়ার্টমি উনি কুক্ষিগত করে রাখতে চান ক্ষমতা। এই কুক্ষিগত করে রাখে আপনি কি করবেন? দামি দিয়েছেন, যারা দাঁড়াবে 3-4 জায়গাতে আওয়ামী লীগের লোক দাঁড় করাইছেন, তারা স্বতন্ত্রভাবে দাঁড়িয়ে গেছে এবং আপনি বলছেন যারা ক্ষমতায় আসবে তারাই আওয়ামী লীগ করবে, যারা নির্বাচনে জিতে আসবে তারাই আওয়ামী লীগের সংসদে বসবে। এই যে নিজেদের মধ্যে নিজেদের যে দ্বন্দ্ব আপনি তৈরি করছেন, এটা কি আপনার জন্য ভালো হবে? আমরা চাই যে আপনি নির্বাচন সুষ্ঠু হোক, নির্বাচন ভালো হোক, এইটাই আমরা চাই। আপনি ক্ষমতা ছেড়ে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন দেন। যদি জনগণ আপনাকে চায় আপনি ভোটে আসবেন, জনগণ না চাইলে জনগণ যাকে ভোট দিয়ে জিতবে সেই ক্ষমতায় আসবে। আপনি সারাক্ষণ শুধু বিএনপির বিরুদ্ধেই বলতে থাকেন, বিএনপি এটা করেছে, বিএনপি ওইটা করেছে, খালেদা জিয়া এই করেছে, খালেদা জিয়া সেই করেছে। আর আপনি কি করেছেন সেটা তো আপনি কখনো বলেন না। আপনি যে শেয়ার মার্কেট ধ্বংস করেছেন, আপনি ব্যবসা বাণিজ্য ধ্বংস করেছেন, আপনি মিল কারখানা ধ্বংস করেছেন, একটা হক গ্রুপ সেই গ্রুপের জমি দখল করে নিয়েছে আপনার পার্টির সন্তানরা গুন্ডারা। শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করেছেন। আর কি ধ্বংস করবেন দেশে? এই দেশের জনগণের উপরে কি আপনি প্রতিশোধ দিচ্ছেন? আপনার বাবার মৃত্যুর প্রতিশোধ নিচ্ছেন, খুনের প্রতিশোধ দিচ্ছেন। আপনি সবসময় বলেন জনগণকে নাকি আপনি ভালোবাসেন। আপনি কখনোই দেশের জনগণকে ভালোবাসেন না, কারণ জনগণের উপরে আপনি প্রতিশোধ নেওয়ার জন্য আপনি ক্ষমতায় আসছেন। ক্ষমতায় যখন আসছেন, ক্ষমাতে 21 বছর পরে ক্ষমতা ভিক্ষা চেয়েছেন, আঁচল পেতে বলেছেন আমাকে ভিক্ষা দেন, ভোট ভিক্ষা দেন। জনগণ বিশ্বাস করেছে, আপনাকে ভোট ভিক্ষা দিয়ে আপনার ক্ষমতায় বসিয়েছিল। আপনি জনগণের সাথে বেইমানি করেছেন, আপনি জনগণের সাথে এতটাই খারাপ করেছেন, সেটা ভাষায় আমি বলতে চাই না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে রাজপথে। সবাই ধন্যবাদ। প্রোগ্রাম আজকে শেষ, কালকে আবার দেখা হবে ইনশাল্লাহ।